কোটা বিরোধী আন্দোলনকারীরা আইন আদালত মানে না, দেশের সংবিধান বোঝে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের বিচারাধীন বিষয়ে সরকারের কিছু করার নেই। রোববার গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে $2 বিলিয়ন অর্থ সহায়তা দেবে চীন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন সরকার প্রধান। তিনি জানান, বাংলাদেশ ও চীনের সহযোগিতা সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। শিক্ষা, আইসিটি, প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ সহযোগিতা দেবে চীন। $2 বিলিয়ন সমঝোতা হয়েছে, সেটা কিছু থাকবে একেবারে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ। প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের কাছে ঋণ নেওয়ার আগে ফেরত দেওয়ার হিসেব কষেই পদক্ষেপ নেয় তার সরকার। তারা আমাদের বিরাট অফার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে এবং তার জন্য তাদের এক্সপার্ট টিম আসবে, আমাদের থাকবে। আমরা সেটা বিবেচনা করব যে কোন কোন খাতে আমার কতটুকু প্রয়োজন, আমি ঠিক ততটুকু নেব, যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি নেব না। এ সময় চলমান কোটা আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আদালতের বিচারাধীন বিষয়ে সরকারের কিছু বলার নেই। যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে দেশের সংবিধান ভালো করে পড়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশ চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। কোটা বিরোধিতার নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা করাই তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। দুর্নীতি নির্মূলে সাম্প্রতিক তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। অপকর্ম করে কেউ ছাড় পাবে না। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলছি আমার জিরো টলারেন্স। এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল, সেটা আমরা করেছি, কারণ একটা তো চট করে হবে না, দীর্ঘদিনের সমস্যা, এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি, যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি, আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। এ সময় আমেরিকার নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, এত শক্তিশালী দেশেও তারা ঠিকমতো নিরাপত্তা দিতে পারে না, আবার অন্যদের উপর খবরদারি করতে যায়। যারা এই যে কথায় আমাদের দেশে সব দোষারোপ করার চিন্তা, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তবে এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।